হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছেছিলাম। আর এখন কিন্তু আমরা তারাপীঠ রোড স্টেশনে পৌঁছে গেছি। এখন নেমেছি ট্রেন থেকে। এবার কিন্তু আমরা ফাইনালি হোটেলের দিকে রওনা দেব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ করো না, তাহলে হয়তো কিছু কিছু মিস করে যাবে। তো ভিডিওটা দেখো। তো আমি এখানে কিছু ফটোস, কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু করে নিলাম। আর এখানে একটা কয়লার গাড়ি কিন্তু ঢুকেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা ওভারব্রিজ পার হয়ে ওই পাশে নামবো, দেন আমরা ওখান থেকে গাড়ি করে সোজা হোটেলে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটো, অটো, টুকটুকি এরকম টাইপের অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো, অনেকেই কিন্তু এই স্টেশনটাতেও, তারাপীঠ রোড স্টেশনে কিন্তু অনেকেই নামবে, আর আমরাও কিন্তু নেমে পড়েছি। তো এখান থেকেই আমরা এবার ফাইনালি কিন্তু গাড়ি ধরে সোজা হোটেলে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানেই দেখো, এই স্টেশনের এই যে মন্দিরটা, আমার এত মন্দির মতনই তো করা। তো যাই হোক, খুবই ভালো লাগে আমার এই স্টেশনের এই যে মন্দির টাইপস করা, এই জিনিসটাকে আমার খুব পছন্দ। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা শেয়ার আমি করি। আমার কিন্তু গলার মধ্যে ইনফেকশন হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলেছি। তো সেই ইনফেকশানটা কি বা টনসিলের প্রবলেম থেকেই হচ্ছে আমি জানি। আমি একবারে পুরো ভালোভাবে কথা বলে উঠতে পারছি না, ফ্যাস ফ্যাস করে, যদি একটু হাওয়া এপাশ ওপাশ হচ্ছে তো কাশি স্টার্ট হয়ে যাচ্ছে আর কি। তো একটা সাইডে প্রচুর পরিমাণে ব্যথা, তো সেখান থেকেই হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। ওষুধ খেয়ে কিন্তু আমার অনেক কিছু সেরে গেছে, অনেকটা ভালো আছি, কিন্তু এই একটা সাইডে যে ব্যথাটা, ওটা কিন্তু কিছুতেই কমছে না। আমি কিন্তু কালকে ডাক্তারখানায় যাব, গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো। তো তারপরে টেস্ট হয়তো দেবে, আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, সেই অ্যালার্জির টেস্টটা দিলে তারপরে আমি দেখা যাক। প্রথমেই কিন্তু কিছু ধরা পড়ে না, অনেক কিন্তু কষ্ট, তারপরে অনেকবার ডাক্তারখানায় যাওয়ার পরে কিন্তু একটা জিনিস ধরা পড়ে। আমি চাইছি আমার যদি কিছু হয়ে থাকে, ঠাকুর যেন আমার তাড়াতাড়ি করে ধরা পড়ে যায়। তো সেটা নিয়ে আমি একটু টেনশানেও আছি, শারীরিক অসুস্থতাও আছে। প্লাস হচ্ছে গিয়ে আমি যে একটা টাইমে ভিডিও দিতাম, সেই টাইমটাও আমার ওভার হয়ে যায়, একটাই কারণ, আমি অনেক ব্যস্তর মধ্যেও থাকি, প্লাস আমার শরীরটাও কিন্তু অনেক অসুস্থ। তো সেই কারণে কিন্তু আমি আগে 5টায় ভিডিও দিতাম, তারপরে দিন আমি কিন্তু সকাল 9টায় ভিডিও দিতাম। এই টাইমগুলো কিন্তু আমার ওভার হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তো সেই কারণে মাঝে সাঝে ভিডিও দিতে পারছি না। তো সেই কারণটাই কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেই কমেন্ট করো, অনেকেই জিজ্ঞাসা করো, দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন ঠিকঠাক। তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে ক্লিয়ার করে নিলাম কথাটা। তো ফাইনালি কিন্তু দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হোটেলে কিন্তু পৌঁছেই গেছি। তো নেমে গেছি গাড়ি থেকে, এরপরে কিন্তু তোমাদের সাথে হোটেলের ওই সামনেটুকু শেয়ার করে নেব। তো চলো যাই, আর তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কিন্তু একে একে ফাইনালি সমস্ত লাগেজ কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। এবার কিন্তু আমরা হোটেলের দিকে রওনা হব। তো এখানে হচ্ছে গিয়ে ঠান্ডাটা যেদিনকে আমরা আসলাম সেদিনকে কিন্তু মোটামুটি ছিল, তারপরে কিন্তু ঠান্ডাটা ফাইনালি অতটা ছিল না। আর আজকেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে স্নান টান করে কিন্তু পুজো দেবো, সেটা আজকেই দেব। তো সেই ভিডিও আসবে পরের ব্লগ ভিডিওতে। তো ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার ফোনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, ফোনের ক্যামেরাটা একদম ভালো নেই। তো এই যে ফাইনালি আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। বাই বাই।